বন্ধুরা সাপটা সকাল সকাল আবার সেই সাপটা দেখতে পেলাম। কি অত্যাচার সাপটার। সাপটা একবার ঘরে ঢুকলো, ঘরে ঢুকে আবার বের হলো। এত সাপের অত্যাচার হচ্ছে না, মানে কি বলবো, গা ঠাগুলো শিশির শিশির করে। কোথায় বা ঢুকলো সাপটা? ঢুকলো ঘরের ভিতরে, আমি দেখলাম একটা ঘরের ভিতর ঢুকলো, ঢুকে আবার বার হলো। সাপটা বড় হয়ে যাচ্ছে, কালকে দেখলাম একটু ছোট, আজকে একটু বড় হয়ে গেছে ওই সাপটা, কালো সাপটা। বুঝ এটা ঘরে ঢুকবে, এটা নিশ্চয়ই নিজ্ঞাত। এই টিনগুলো ফাঁকা, ছোট ছোট, কোন সময় এটা ঘরে ঢুকবে কোনো ঠিক নেই, জানো তো। এই ঘরটাকে গোছাতেও ভয় লাগে, মানে কি বলবো, সাপটা এখানেই আছে। হ্যাঁ হ্যাঁ, কোথায় যে ঢুকলো, আমি দেখলাম ঘরের ভিতর ঢুকলো। আরে ঘরে ঢুকলো সাপটা, জানো, এই যে ঘরের ভিতরে, ঘর থেকে ঢুকে আবার বার হলো। ঘরে ভুলাবান বলে দেয় ওই যে একটা গর্ত। হ্যাঁ, সাপটা বড় হয়েছে কালকের থেকে, দেখলাম একটুখানি। এই যে এইখানটায় ঢুকলো, এখন বের হয়ে এই এটাতে ঢুকলো, দেখা ঢুকে, বুঝছো, ঘরে। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। সাপটা এই যে এদিকে দেখলাম, দেখে ঘরের ভিতর ঢুকলো, টিনের ভিতরে। কালকের কালো সাপটা, দাঁড়ার সাপের বাচ্চা, এই চিপাটার মধ্যেই আছে, বুঝছো। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি। তো চলো ব্লগগুলো দেখতে থাকো, জানি না সারাদিন কি করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। খুশু আমার খুশু, আমার খুশু, ও বাবা ও বাবা, নাম খুশ থেকে এখন খুশু হয়ে গেছে না, বের করছে। দেখো গো, সাপটা ওইখানেই আছে। কি কালকেও সাপের অত্যাচার, আজকেও সাপের অত্যাচার। এই যে জুতোগুলোকে রোদে দিয়েছি, এগুলো শুকিয়ে যাবে। যে রোদ পড়ে এখন বাড়িটার ভেতরে, মানে গাছটা কাটাতে প্রচুর পরিমাণে রোদ। সবাই বলো গ্রামের বাড়ি ছেড়ে কোথাও যেও না, কোথাও যেও না, এখানেই থাকো, এখানেই থাকো। হ্যাঁ, এরকম কমেন্ট অনেকেই করছো। আর তারপরে দিলাম আম গাছের গোড়ায় সার জাতীয় মাটি। জানি না গাছটার কি হয়েছে, প্রত্যেক দিন জল দেওয়ার পর আমার মনে হয় গাছটা বেঁচে আছে, গাছের পাতাগুলো ঝরে যাবে, আবার হয়তো পাতা গাজাবে, যেটা মনে হয় আমার। হ্যাঁ দিদি, গাছটা বাঁচবে, আম গাছটা জল দেয় তো প্রত্যেক দিন, পাতাগুলো যে এমন হয়েছে। তো এই গাছটাকে দেখি কি করা যায়, যদি বেঁচে যায়। আর আমার এই গাছটা বেঁচে গেছে, মৌসুমীর কাছ থেকে নিয়েছিলাম, মৌসুমীদের বাড়ির থেকে। গাছটা বেঁচে গেছে, এই দেখো পাতা বার হচ্ছে, দেখতে পাচ্ছ। এটার গোড়েও কিছু সার মাটি দিলাম, এটা মাটি দিতে হবে, আরো উঁচু করে মাটি দিতে হবে। হ্যাঁ, এটার পাতা চলে এসছে, দেখো কি সুন্দর পাতা এসছে। আর যেগুলো এই ডালে যেই পাতাগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু ঝরে গেছে, এগুলো নতুন পাতা হয়ে বড়ও হয়ে গেছে। আর এই যে পাতা বার হচ্ছে, আমার আয়ুষের বাবা ধরতেই দেয় না গাছগুলো, ধরলেই নষ্ট হবে, ধরবা না। আর দেখো ভোগমানার পাতাগুলো কি সুন্দর হয়েছে, ভোগ পাতাগুলো, বুঝতে পারছো। তো আজকে পুজো দেবো না, আজকে মাথায় শ্যাম্পু ট্যাম্পু দিয়ে কালকে পুজো দেবো। ঠাকুর বাড়িটা খুব সুন্দর লাগে এখন দেখতে, ফুলে ফুল, জবা গাছে ফুল হচ্ছে, এত ফুল হলো একটাও দিতে পারলাম না। তারপরে এই হলুদ ফুলটা হয়ে গেলে আরও ভীষণ ভালো লাগবে। সাদা ফুলটা এই যে এটা আছে, দারুণ লাগবে দেখতে। তারপর এই ফুলটা হলে তো এটা পুরো ছায়া হবে, এই জায়গাটা দেখতে বেশ ভালো লাগবে। কলকাতা যাওয়ার জন্য আমি ছোট্ট মোট্ট কিছু শপিং করলাম, একদম কম প্রাইসের মধ্যে। শর্ট কুর্তি নিয়েছি, অনেক দিন থেকে ইচ্ছে ছিল শর্ট কুর্তিগুলো নেব প্যান্টের সাথে পরার জন্য। এই দেখো, এটা হচ্ছে বক্স প্যাটার্নে আছে, আর এটাও বক্স প্যাটার্নে। এটার মধ্যে এটা এত সুন্দর লেগেছে পরার পর, এটার হাতটা যে এত সুন্দর, খুব রিজনেবল প্রাইসে। হ্যাঁ, দুটো শর্ট কুর্তি নিয়েছি আমি, আর দুটো প্যান্ট আসবে আর কি, কবে আসে, যাওয়ার আগে আসলেই হলো।
তো এটার সাথে একটা জিন্সের প্যান্ট নিয়েছে আর এটার সাথে একটা হোয়াইট কালার নর্মাল প্লাজো প্যান্ট নিয়েছে। তো ভীষণ সুন্দর লাগছিল ওই শর্ট কুর্তিগুলো। তোমাদের কিন্তু আমার শপিং আমি কখনো দেখাই না, ভুলে যাই। তো ভাবলাম চলো এসেছে যখন তোমাদের দেখিয়ে দিই। একদম নিজের টাকায় কিনেছি এগুলো, কোনো প্রমোশন নয়। আর সাথে নিয়েছি একটা এরকম কালার পাম্প শু। এই দেখো, এত হিল আমি তো পরি না, বাট যেই প্যান্টটা নিয়েছি জিন্সের বড় ঢোলা ঢোলা প্যান্টগুলো হয় না, ওটার সাথে এটা বেশ ভালো লাগবে, তাই আমি কালো দেখে এটা নিয়েছি। এত হিল আমি পরতে মানে কমফোর্টেবল নই, এমনিতেই লম্বা তো আরও লম্বা লাগবে। এই দেখো এই হিলগুলো পাম্প শু এগুলা দেখো, দেখো নাই তো দেখো, শর্ট কুর্তি এটা পরছি, এটা সেই লাগছে। এই যেটা আমার তো জামা অর্ডার করতে লাগে করো, যাবো আমার জামা নাই না বাবা। আমি তো জানি হিংসায় কিন্তু জ্বলতাছে, দুইটা জামা অর্ডার দিছি না, জুতো লাগি দেখেন নাই, হিংসায় জ্বলতাছে। জুতো জামা জুতো তোমার জামা কাপড় নাই না? নাই তো, নাই তো, কোথায় জামা আমার? তো সব মাসে কিনবেন, ওটা আমাকে প্রমোশন দেয়। এই দেখো না, সত্যি কুর্তিটা ভীষণ সুন্দর। সময় কোনো রকম জামা কাপড় নেইনি, তো এই যে শর্ট কুর্তি দুইটা নিলাম। তাও বর বলছে না ভালো, যে হ্যাঁ ভালো করেছো নিয়েছো, বুঝতে পারলা? বর করে আমাকে হিংসে, এই হচ্ছে ব্যাপার, তাই না? আমি কিনলে তো তখন তোমার পূজা এরাম ছি 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 ছি, পূজার সময় তো নিয়ে আসলা জামা। আজকে 4টা জামা প্যান্ট কিনে নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসো, পূজার সময় তো নিলে জামা, আমি কিছু বলছি? পূজা তোমাকে না করছি তো, এইটা তো কোনো তাহলে আবার তাহলে বলো কেন তুমি জামা কিনলে? ওই না নিয়ে যে ডায়লগটা মারতে পারবা, লজিক না। আমি কি বললাম পুজোতে জামা নেই, এটা নিলাম, দাদা হিংসে। তুমি তো কথাটা তো ভালো কইতে পারতো না, যে হ্যাঁ ভালো করছো নিয়ে হ্যান ত্যান, ওরকম কিছু নাই। ডিরেক্ট কি করলে, তোমার তো জামা কাপড় নাই, তাহলে হিংসা করো না, তো কি করো? কয়দিন পরবা আমি জানি তো, কয়দিন পরবা? একদিন পরবো। কেন পরবো? তারপরে দেখো কোন বাচ্চাতে যাবে ওটা। হ্যাঁ সে তো যাবে। যাবে। আমি কত জামা ফেলা না, আমি বলে তোমার চলেই না, চলে না। আমি কম দামি জামা পরবো, আমি বেশি পরবো না, 2-3 দিন পরবো। যদি ভালো লেগে যায় তাহলে সেটা আমি অনেক কয়বার পরবো। কিন্তু এই কুর্তি দুটো আমার খুব ভালো লেগেছে, আমি এটা অনেক দিন পরবো। কিন্তু একটা জামা, 1 মাস। হ্যাঁ অবশ্যই কম দামি জিনিস বেশি দিন ভালো থাকে না তো। এটা আমি জিনিস কম দামি কিনবো না। আমার এই কুর্তিগুলো খুব ভালো লেগেছে। আমার ছেলে এগুলো এখনো প্যাক হয়নি আমাদের, এগুলো এখন প্যাক হবে। বাইরে কিছু নিয়ে বসলো, জানি না কতক্ষণ যে লাগাবে ও প্যাক করতে। তো এবারে দেখো, এই যে আমি এখন খাবো একটু বাসি ভাত। দেখো ভাত আছে সবজি দিয়ে। কালকে রাত্রে ভাত খাওয়া হয়নি, এত রাত্রে লাইভ শেষ করে আমরা আর ভাত খাইনি কেউ, আয়ুষের পাপাও খাইনি। ও বলে এখন পরোটা খেয়ে এসছে তো খাবে না। বন্ধুরা আমাদের সাথে এমন একটা কাণ্ড হয়েছে, আমাদের প্রচুর পার্সেলের প্যাকেট ছিল, তাই না বলো? আনার পর ওই ফ্ল্যাট থেকে নিয়ে এসেছে, আনার পর আর কিছুতে খুঁজে পাচ্ছি না। এখন যদি বলি আমাদের অনেক ঘর নোংরা আছে, হয়তো সেখানে পড়ে আছে, না আমাদের সব ঘর ডিপ ক্লিন পুরো। ওই ঘর, এই ঘর প্লাস রান্নাঘর সব ডিপ ক্লিন। কোথাও খুঁজে পাচ্ছি না যে পার্সেলের প্যাকেটগুলো কোথায়। এবার বাধ্য হয়ে অর্ডার করতে গেলে তো অনেক দিন সময় লাগবে আসতে। আমাদের গ্রামের বাজার এগুলো তো আর পার্সেলের প্যাকেট পাওয়া যায় না। তারপর আয়ুষের বাবা বুদ্ধি করে যার যার কাছে এখন পার্সেল যাবে, বইয়ের মলাটে যাবে। এটা কিন্তু খুব সুন্দর করে প্যাকেজিং হচ্ছে, এটা কেউ ভাববে না যে খারাপ ভাবে। ও খুব সুন্দর করে, এই যে কাগজ যাবে না, এটার উপর টোটাল সেলোটেপ থাকবে। হ্যাঁ এই যে সেলোটেপ দিয়ে সুন্দর করে প্যাক করে দেবে, নিশ্চিন্তে থাকো। মানে এখন বুদ্ধি নেই, এই বুদ্ধি করে ও পাঠাচ্ছে, উপায় নেই। এত পার্সেল প্যাকেট অর্ডার কবে আসবে কোনো ঠিক নেই। তো চলো এবারে আমি খাচ্ছি। কালকে মা সবজি পাঠিয়েছিল, নিরামিষ ঘন্ট আর হচ্ছে ভাত, এটা দিয়ে আমি খাচ্ছি ভাত। এখন খেয়ে দিয়ে তারপরে আবারও কাজে লাগবো। এডিটটা মাত্র কমপ্লিট হলো। আজকেও সাপ ঘরে ঢুকছে, ছোট সাপটা কালো। আজকে এনেছে লাউ শাক, দেখো কি খাবো আজকে। লাউ শাক, সর্ষের শাক এনেছে। সর্ষের শাক আমাদের বাড়িতে থাকেই। সর্ষের শাক, যে কোনো শাক আমাদের বাড়িতে প্রত্যেক দিনই থাকে। কালকে খালি হয়নি, আজকে আবারও শাক আনা হয়েছে। শামুক দিয়ে, বেগুন আলু দিয়ে, লাউয়ের ডগা দিয়ে আমরা একটা ঘন্ট খাই, যেটা কিনা খুবই টেস্টি হয়, সেটা খাবো আজকে। আর নতুন আলু দেখতেই পাচ্ছ, তো এগুলো দিয়ে তরকারি হবে। নতুন আলু না, লাল আলু, হিমঘরের। ওই যে চোকলাগুলো পাতলা, যে নতুন তো চোকলা পাতলা থাকে না।
আচ্ছা বলো তো, এতক্ষণ র ভিডিও দেখার পর তোমাদের ঠিক কীরকম লাগলো? সবসময় তো ভয়েস ওভারে ভিডিও দেখো, আজ না হয় একটু র ভিডিও দেখলে। একদম পুরো 10 মিনিট র ভিডিও দিয়েছি। আমি জানি না, আমার খুব একটা ভালো লাগেনি, তারপরেও ঠিক আছে, সবার চয়েস সমান নয়। আমরা ব্লগাররা কি করি, এরকম সুন্দর ক্যামেরা স্ট্যান্ড লাগিয়ে সিনেমাটিক শট নিয়ে সেখানে আমাদের মনের কথাগুলো খুলে বলি, আর সেই দেখে লাখ লাখ মানুষ আমাদের পছন্দ করে, ভালোবাসে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তো কিছু মানুষ এই যে ভয়েস ওভারটাকে বলে কি আমি জ্ঞান দিচ্ছি, হাসি পায়। যাকে আমি আমার লাইফস্টাইল থেকে তুলে ধরি, কারণ সারাদিন এত বড় দিনে পুরো কাজ যদি আমি রতে দিই তাহলে তো আর হয়েই গেল, তাহলে আর ভিডিও শেয়ার করতে হবে না, 2 থেকে 2.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে। কারণ আমরা প্রচুর ভিডিও সারাদিনে শ্যুট করি। আজকাল ম্যাক্সিমাম ব্লগার 10 থেকে 12 মিনিটের ব্লগ দেয়, তবে আমরা 20 মিনিটটাকে ধরে রাখার চেষ্টা করছি। এখনও তো তাও মাঝে মাঝে বেশি হয়ে যায়, 25 মিনিট, কোনো দিন 27-28 মিনিট হয়ে যায়। খুব কয়েকটা গণাগাতা কয়েকটা ব্লগার ছাড়া বাকি কিন্তু সবাই 10-11 মিনিটেরই ব্লগ দেয়। আর যেই ব্লগগুলোও তারা মানুষ দেখতে ভালোবাসে, কারণ তারা সেভাবে দেখতেই অভ্যস্ত। আমাদের আবার এরকম ভয়েস ওভারের মাধ্যমে কাজ দেখতে মানুষ অভ্যস্ত। জানিও তো আজকে র ভিডিও দিয়ে কেমন লাগলো। ব্লগিং তো অনেক রকম হয়, তাই না? ট্রাভেল ব্লগ, মোটো ব্লগ, ফুড ব্লগ, লাইফস্টাইল ব্লগ, ফ্যাশন ব্লগ, অনেক কিছু হয়, অনেক কিছু। তো আমরা যেটা করি সেটা হচ্ছে একদম ভিলেজ দেশি লাইফস্টাইল শেয়ার। হ্যাঁ, চাইলে আমরা আমাদের লাইফস্টাইলে অনেক কিছু ইমপ্রুভ করতে পারি, বাট আমরা চাই ভিউয়ার্সরা যেটা পছন্দ করছে আমরা সেইভাবেই থাকবো। আবার এটাও হয় যে এমন তো নয় যে ভিউয়ার্সরা পছন্দ করছে বলেই আমরা সেটা ক্রিয়েট করি, তা না। আমাদের ভালো লাগাও কিন্তু সেখানে রয়েছে। যেমন ধরো, আমি গ্রামে থাকতে ভালোবাসি, গ্রামের মতো চলতে ভালোবাসি, তাই আমি সেই লাইফস্টাইলটা তোমাদের সাথে ফুটিয়ে তুলতে পারছি। আজকে দেখো, আজকে যদি আমি নর্মাল দিনের সাথে সাথে যুগের সাথে সাথে তাল মিলিয়ে যদি আমি চলতে যাই, তাহলে হয়তো এরকম কি বলবো, একটা টিপিক্যাল একটা ভিলেজ ব্লগ কিন্তু হতো না। কিন্তু আমারও পছন্দ, তোমাদেরও ভালো লাগে, সব মিলিয়ে আমি ভয়েস ওভারে কাজ করি, ব্যাস এইটুকুই। তোমাদের ভালো লাগাটা সব থেকে ম্যাটার করে, তাই না? তোমরা যেভাবে আমাকে দেখতে পছন্দ করবে আমি ঠিক সেইভাবেই ব্লগ দেবো। ওইদিকে আমি সবজি টবজি কেটে চলে আসলাম ঘরের ভেতরে। আজকে পরিষ্কার করব। আমার সেই অনেক দিন থেকে ইচ্ছে করার, কিন্তু করতে পারছি না। আজকে ফাইনালি সেইটা কাজ ধরলাম, সেটা হচ্ছে ঘর ঝাড়ার কাজটা। আজ রবিবার, তো ভাবলাম চলো আজকে দিনটাও ভালো, আর আজকে ঘরটাও সুন্দর করে ঝেড়ে নিই। যেই কাজগুলো পুজোর আগে করার দরকার ছিল, কিন্তু সেই কাজগুলো এখন করছি। আর এই ঘরগুলো ঝাড়ার পর সত্যি মনটা ফ্রেশ হয়ে যাবে। তো দেখো, এত ধুলো জমেছে, তো সেগুলোকে হাত দিয়ে ভালো করে মুছে ওয়াইপস দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে আমি এই যে জানলাগুলোকে মুছে পরিষ্কার করব। হেয়ার স্প্রের একটা বটল নিয়েছি বন্ধুরা। এটা হচ্ছে কি হেয়ার পিওর প্রফেশনাল সিরিজ হিট প্রোটেক্টর স্প্রে। এটা কোনো কাজেই লাগে না আমার, এটা প্রমোশনের ছিল, আয়ুষের পাপাও দেয় না। এটার দাম ছিল 325 টাকা। হ্যাঁ, আমার মনে হয় এটা আর বেশি দিন থাকলে এটা পুরো ডেট ফেল হয়ে যাবে, তো এটাকে আমি ফেলে দিলাম। ফেলে দিয়ে আমি এটাতে জল ভরে নিয়েছি। জল না, এটার মধ্যে আছে একটু সোপ আছে, এই দেখো, একটু সাবান দিয়ে নিয়েছি, হ্যান্ড ওয়াশ দিয়েছি, হ্যান্ড ওয়াশ। আমি এটাকে এখন পরিষ্কার করবো, যেভাবে দিব। আমার কাছে কোনো স্প্রে বটল নেই, সেই জন্য। কত সুন্দর বুদ্ধি বলো তো, এত বুদ্ধি নিয়ে আমি চলি কেমন করি। এই দেখো কত সুন্দর। তো দেখো, চলে আসলাম এবারে এই জায়গাটা ভালো করে মুছতে। এই যে আমার স্লাইডারটা, তোমরা তো জানো যখন বাড়ি করি এটা আমার কত একটা পছন্দের জানালা ছিল, অনেক শখ করে বানিয়েছিলাম, খুবই সুন্দর লাগতো, এখনও ভালো লাগে দেখতে। তো দেখো, এই জায়গাটাকে এখন সুন্দর করে মুছে নিচ্ছি। এই কাজগুলো, ঘরের টুকিটাকি মোছা গোছা, ধুলোবালি জমলে সেগুলোকে পরিষ্কার করা, এই কাজগুলো কিন্তু সবসময় আমি করতেই পারি না। আজকে ধরলাম যখন, তাহলে পুরোটাই পরিষ্কার করব। এই দেখো, গ্লাসগুলোকে আমি এক এক করে কিন্তু পরিষ্কার করছি। সেদিন একটা ভিডিও ছেড়েছিলাম যে আয়ুষের বাবা আবারও ঘর দেখছে, যে গ্রামের বাড়ি ছেড়ে আমরা সবাই চলে যাব আবারও শহরের বাড়িতে। সেখানে অনেকে কমেন্ট করেছে, দিদিভাই যেও না, তোমার গাড়িটা ঠিক করে নাও, গাড়িটাতেই যেও, আয়ুষকে পাঠিও। তো এরকম করে অনেকে কমেন্ট করেছে। আবার যখন আমি যাচ্ছিলাম না, বেশ কিছুদিন আগে বলছিলাম যে এখানেই থাকবো, এখান থেকে আয়ুষকে পাঠাবো, তখন আবার অনেকে কমেন্ট করেছে, তোমরা শুধু টাকাই দেখছো, আয়ুষের মুখের দিকে দেখছো না, আয়ুষটার কষ্ট হচ্ছে যেতে, এত মিনিটের রাস্তা। তো আমি প্রথমে ডিস্টেন্সটা একটু ক্লিয়ার করি। দেবশ্রী বলেছে আমি ভুল বলেছি, প্রথমে একবার বলেছিলাম 40 মিনিট, তারপরে বললাম 20 মিনিট। এবার আমি তোমাদের বলি, যদি নর্মাল গাড়িতে চেপে যাও, আমাদের বাড়ির থেকে দুটো গাড়ি চেঞ্জ করতে হয় আয়ুষের স্কুলে যেতে। যদি তুমি গাড়িতে যাও, লাইন গাড়িতে, তাহলে পুরো পাক্কা 40 মিনিট লাগে যদি লাইন গাড়িতে যাওয়া হয়।
আর যদি বাইকে যায় তাহলে 20 মিনিটে ও স্কুল পৌঁছে যায়। আস্তে আস্তে গেলে, অত জোরে চালাতে হয় না, নর্মালি চালালেও 20 মিনিটেও পৌঁছে যায়। আশা করছি এবার ব্যাপারটা আমি ক্লিয়ার করতে পারলাম। তারপরে যেটা হচ্ছে, আমি যখন যাচ্ছিলাম না, বলেছিলাম যে আমি গ্রামেই থাকবো, তখন বেশ কিছু মানুষ আমাকে কমেন্ট করে জানিয়েছে, ছেলের দিকে তাকাচ্ছ না, ছেলেটার কষ্ট হচ্ছে, তোমরা শহরে চলে যাও। ভালোবেসে বলেছে অনেকে, শহরে চলে যাও প্রিয়া, গ্রামে থেকো না। আমার গলাটার যে কি হয়েছে, মানে খুরখুর খুরখুর আওয়াজ একটা ভয়েস ওভারে বার হচ্ছে। তো এবার সেদিন আমি একটা ভিডিও ছেড়েছিলাম যে সব মিলিয়ে যখন দেখছি, তাহলে আয়ুষের বাবা ঘর দেখছে, আমরা আবারও শহরে যাব। তো এমন যখন একটা ভিডিও ছাড়লাম, তখন আবার সেখানে অনেক দিদিভাইরা কমেন্ট করছে, না প্রিয়া যেও না, তোমাকে এখানেই ভালো লাগে, তোমার ভিডিও এখানেই ভালো লাগে, আমরা দেখবো না ভিডিও। হ্যাঁ, কেন সবসময় মানে বুদ্ধি নিয়ে কাজ করো না, মাথায় একটু বুদ্ধি আনো, তোমাদের গাড়িটা ঠিক করলেই হয়, মানে নানান রকম আর কি। এবার আমি দেখো, আমরা তো অবশ্যই চলবো আমাদের বুদ্ধিতে, আমাদের যেটা আমরা করতে চাই সেই সিদ্ধান্তটা তোমাদের জানাই, সেটাতে আমরা একটা ভিডিও করি, আর সেটার মারফত আমাদের একটা ইনকাম হয়। আমরা আমাদের সিদ্ধান্ত জানাই, তোমরা হাজার তোমাদের কমেন্ট করলেও আমরা কিন্তু আমাদের বুদ্ধিতেই চলবো, তাই না? হ্যাঁ, তোমাদের থেকে অবশ্যই ভালো কোনো সাজেশন নেব, ভালো কোনো ডিসিশন হলে আমরা সেটাকে মানার চেষ্টা করি। এই যে তোমরা অনেকে অনেকভাবে বলো, সেটাকে বোঝার চেষ্টা করি। আজকে বেছে তারপরে তোমাদের সামনে নিয়ে আসলাম, দেখো এই তো অনেকগুলো হয়েছে আজকে। তো এগুলো হচ্ছে শামুকের মাংস, একটা বেগুন আলু লাউ দিয়ে একটা তরকারি হবে শামুক দিয়ে, আবার আলুর তরকারিতেও শামুক দেবো আজকে, ঠিক আছে? আমি কলকাতা দেখেছি কোন জায়গার মানুষ যেন খুব গেরি গুগলি খায়, মানে প্রত্যেকটা তরকারিতেই গেরি গুগলি দেয়। তো আমাকে একটু কমেন্ট করে দাও যদি কেউ আমার ভিডিও দেখে থাকো ওখানকার। হ্যাঁ, আর এখানে আলু কেটেছি তরকারির জন্য, আর পেঁয়াজ তো কাটাই আছে। চলো শামুকটা ভাজা বসাই আগে। তো এদিকে শামুকটা ভাজা হতে হতে তোমাদের সাথে কথাটা পুরোটা শেষ করি। তো যেটা বলছিলাম লাস্ট, তো দেখা যাক, আমি জানি না সেদিনের ভিডিওটা করে সত্যিই কি ভুল হয়েছে নাকি, যে শহরে চলে যাব এটা বলাটা কি মানে উচিত হয়নি বা কিছু, সবটাই তো শেয়ার করব। দেখা যাক আস্তে আস্তে, গাড়িও ঠিক করার চেষ্টা করছি, ওইদিকে মানে সবটাই ম্যানেজ করার চেষ্টা করছি। ফাইনাল ডিসিশন যেটা হবে সেটা তো অবশ্যই তোমাদের ভিডিও মারফত জানাবো। তো যাকে এবারে দেখো গেরি গুগলিটাকে ভেজে নিলাম। আরেকটা কথা কি বলো তো, আমি জানি যারা আমাকে কমেন্ট করো সব সময় ভালো ভেবেই কমেন্টগুলো করো, যে যাতে আয়ুষের কষ্ট না হয়, যার জন্য শহরে যেতে বলো কিছু দিদিরা। আবার এখানে গ্রামে যারা থাকতে বলো, তারা এটাও চিন্তা করো যে হ্যাঁ, তোমার ইনকামের দিকটাও দেখতে হবে। শহরে গিয়ে বসে থাকলে যদি ইনকামের দিকটা একদম কমে যায়, তাহলে বাচ্চা কাচ্চাকে মানুষ করবে কিভাবে? এই কথাটাও অনেক দিদিরা ভেবে কিন্তু আমাকে কমেন্টগুলো করো। তো ওই যে এই দুনিয়াতে সবার ভাবনাটা আলাদা, সবার চিন্তাভাবনা আলাদা হয়। তো কারো কারোর সাথে মিলে যায়, কারো কারোর সাথে মিলে না, তো সেইভাবেই কমেন্টগুলো কিন্তু আসে। তো আস্তে আস্তে সবটাই তোমাদের শেয়ার করবো, দেখতে থাকো যে আমাদের জীবনে কি সত্যি আবারও কিছু পরিবর্তন আসছে, নাকি আমরা কি করছি না করছি। যেহেতু লাইফস্টাইল ব্লগ, সবটাই তোমরা বুঝতে পারবে। এবারে দেখো সবজিটাকে আমি কী করে বানালাম। একটুখানি জিরে ফোড়ন দিয়ে এখানে লাউয়ের ডগা, বেগুন, আলু কেটে দিয়েছি, কেটে ভালো করে ভেজে নিয়ে একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। একদম আমাদের রাজবংশী টিপিক্যাল স্টাইলের এটা রান্না, মানে পুরো রাজবংশী স্টাইলে এই রান্নাগুলো হয়। আর এবারে দিয়ে দিলাম শামুকগুলো ভাজা, মানে ভাজা যে করেছি শামুকগুলো সেটাকে। এই তরকারিটা খেতে ভীষণই টেস্ট হয়। যারা গেরি গুগলি বা শামুক পছন্দ করো, তারা আশা করি আজকের সবজিটা দেখে জিভে জল চলে আসছে, কারণ এই সবজিটা খুব 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 টেস্ট হয়। নামানোর আগে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। সবজিটাতে একটু ঝাল নুন বেশি করে হলে বেশ ভালো হয়। তো এই দেখো কত সুন্দর একটা লাউয়ের ডগা দিয়ে ঘন্ট হয়ে গেছে। এটা খেতে না দারুণ লাগে। আর কয়েকটা বেগুন দিলে আরও ভালো হতো, বেগুনটা একটু কম হয়েছে। সবজি রান্না দেখো। ও আজকের তরকারিটা বন্ধুরা তোমাদের একবার বানিয়ে যদি আমি খাওয়াতে পারি, মানে কি বলবো, এক থালা ভাত খাওয়া যাবে জানো তো আজকের সবজিটা দিয়ে। এক থালা ভাত। আমি তো এখনই ভাত নিয়ে বসবো, কারণ আমি সবসময় ভাত খাই, অল্প করে খাই, খুব একটা ইচ্ছে করে না খেতে। কিন্তু এরকম তরকারি পেলে গরম গরম, কোনো ঠান্ডা নয়, অত দারুণ লাগে। ও তরকারিটা যা হয়েছে না আজকে দারুণ, দেখো ও দারুণ টেস্টি হবে আজকের তরকারিটা। চলো এবারে ওইটা বানাবো, বাস রান্না শেষ। আজকে এই দুইটাই সবজি, একটা আলু দিয়ে তরকারি আর একটা ঘন্ট, আর শাক হয়েছে, সর্ষের শাক হয়েছে।
ওইদিকে ঝাড়া মোছা করে এবারে আবার চলে আসলাম বিছানাটা গোছাতে। আমি ঘর দুয়ার পুরো ঝাড় ঠাড় দিয়ে নিয়েছি, পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর পুরো গোছানো হয়ে গেছে, শুধু বেড কাভারটাই চেঞ্জ করা বাকি ছিল, তো সেটাকেও এখন চেঞ্জ করে নিচ্ছি। আর ঘরে ঢুকছে ভীষণ পরিমাণে রোদ, পুরো পর্দা যা ছিল সমস্ত কিছু খুলে দিয়েছি। বিশ্বাস করো আজকে মনে হচ্ছে যে আমি ঘরে থাকছি, না হলে আমার এতদিন মনে হচ্ছিলো আমি একটা গোয়াল ঘরে আছি। মানে এতটা নোংরা লাগছিল, সমস্ত চিপা চাপা কোনাকানা যা আছে সব পরিষ্কার করা হয়ে গেছে। আমার গলাটাতে কী হয়েছে আমি কথাই বলতে পারছি না, সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আর যা ভালো লাগছে, এখন ভাবছি কালকে কি পরিষ্কার করা যায়, কারণ এখন হাতে সময় আছে, যেহেতু বাচ্চাকে নিচ্ছে একটা দিদি, তো আমার কিন্তু সেই দিকে ওই সাইডটাতে সময় আছে। আর ভিডিও এডিটিংয়ের ব্যাপারগুলো তো ওগুলো তো আলাদা ব্যাপার, মানে সংসারের কাজের এই জায়গাগুলো আমি যেমন সময় পাচ্ছি, তো আমি ভাবছি যা আছে আমার ঘরের সব গুছিয়ে রাখবো। তবে আবার বাথরুমের কাজটা ধরলে আবার ওইদিকে তো মিস্ত্রি দাদারা লাগবে, তখন দেখবে আবার কাজের চাপটা পুরো বেড়ে যাবে। হ্যাঁ, মানে সংসারের কাজের চাপ, রান্না বান্না খাওয়া দাওয়া সব মিলিয়ে। তো এবারে দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছে। আর যা রোদ পড়ছে না কি বলবো, শীতে কিন্তু এই রোদেরই প্রয়োজন। তারপরে সোফাটা ছিল সেটাকেও একটুখানি ঝেড়ে নিলাম। আর এবারে ড্রেসিং টেবিলটা যা আছে ড্রেসিং টেবিলটাও সুন্দর করে ঝেড়ে মুছে নিই। কালকে আয়ুষের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এই তো এই কাজবাজগুলো সেরেই কিন্তু সেই শ্যুটটা করেছিলাম। অসংখ্য ধন্যবাদ যে আয়ুষকে এতটা ভালোবাসার জন্য। দেখি আয়ুষের এই প্রতিভাটাকে যদি আমি ধরে রাখতে পারি, আমি জানি ওর মধ্যে এই ট্যালেন্টটা আছে। এতদিন ও ক্লান্ত ছিল, সুস্থ ছিল না, যার জন্য আমি ওকে দিয়ে কিন্তু করেনি। ও যখন মনে করে যে ও বলছে যে আমি করব এখন, ওরও ভালো লাগে এসব করতে, যার জন্য করানো। তো অ্যাক্টিংয়ের প্রতি একটা ভালোবাসা থাকতে হবে, তাই না? তবেই না হবে কাজ। হলো এক একটা প্যাকেটের ভিতরে 5টা 6টা, এই সেটটা এটা মাত্র হলো, এখানে পুরো 8টা আছে। 8টা এটা প্যাক হয়নি এখনও, 4টা 5টা 6টা 8টা, এতগুলো করে। হ্যাঁ, মানে কি বলবো, বুঝতেই পারছো অফারে দেওয়া হয়েছে 250 টাকাতে। এখনও যারা লাইভটা দেখোনি তারা লাইভ দেখে কিন্তু বুক করতে পারো। সব নাইটি 250 টাকাতে দেওয়া হচ্ছে, মানে যা যা লাইভে দেখানো হয়েছে। লাইভে দেখানো স্ক্রিনশট দিলে হয়তো পাবে না, কারণ মানে 90% সোল্ড লাইভে দেখানো প্রোডাক্ট। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা সবাইকে। এইমাত্র দিদিরা চলে গেল। বিজনেস করা যায়, যারা বলছো কাপড়ের বিজনেস করো, অবশ্যই করা যায়। সেই হিসেবে সেখানে অনেক ইনভেস্ট প্রয়োজন, যেটা করেছিলাম একটা সময় করেছিলাম, তখন রানিং হয়ে গেছিলো বিজনেসটা, আর প্রচুর মানে বুঝতে পারছিলাম। কিন্তু এই সব বিজনেসে খুব কম্পিটিশন চলে, কে কত কমে দিতে পারে। এবার কে কত কমে দিতে গিয়ে কি বলতো, লাভের লাভ মানে পারিশ্রমিক কিন্তু কিচ্ছু থাকে না, শুধু সেল করা হয়, বাস সেটার থেকে আরও হয়তো বেশি প্রোডাক্ট কিনতে হয়। যাকে আর বেশি কিছু বললাম না, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের জন্য টাটা, ফিরে আসছি নেক্সট ব্লগে।